নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে দেখা যাচ্ছে সুদীপা দেখছে যে তার শাশুড়ি মাকে তার শ্বশুরমশাই বলছে জুতোটা খুলতে, পা আরামসে নাচাচ্ছে, এই জুতো খোল, এরকম ব্যাপার। সুদীপা বলছে না, স্বামী স্ত্রীর সম্পর্ক তো বন্ধুর মতো, আপনারা দুজন তো বন্ধুর মতো, তাহলে মা আপনার জুতো খুলে দেবে কেন? তখন বলছে কি এত বড় সাহস, এই মেয়ে তোমাকে সাহস কিভাবে দিয়েছে, বৌদি বৌদি এই বলে ডাকছে। তখন তার বৌদি চলে আসে, মানে গায়ত্রী। বলছে কি হয়েছে? বলে দেখো এর কাণ্ড দেখো, এই আমাদের মাঝখানে কথা বলছে, আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে। তখন বলছে কেন সুদীপা, তুমি ওদের স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকতে গেছো কেন? তখন বলছে যে স্বামী স্ত্রী ওদের সম্পর্কটা বন্ধুর মতো, তাহলে এরকমভাবে মা কেন বাবা জুতো খুলে দেবে? তখন বড়মা বলছে আচ্ছা তুমি থামো, তোমার নারীবাদী কথা এখন তুমি শুরু করো না তো, ওরা যা করছে করতে দাও। এবার শ্বশুরমশাই বলছে তোমার সাহস কি করে হয় যে তুমি আমাকে এই কাজ বলতে আসছো, কে সাহস দিয়েছে তোমাকে? বলছে মা আপনার জুতো খুলে দেবে না। তখন দুইবার শ্বশুরমশাই মানে আদিত্যর বাবা কি করে, সব রাগ তার বউয়ের উপর দেখাচ্ছে, তার বউয়ের হাতটা মুড়িয়ে ধরেছে। এবার এমন হাত মুড়িয়ে ধরেছে তার মায়ের লাগছে, তার মা চিৎকার করে উঠেছে ছাড়ো আমার লাগছে, হাত ছাড়িয়ে দিয়েছে। তখন বলছে এ কি, এটা অঘোর চৌধুরী বাড়ির বউ, এই দশা, সবার সামনে একটা বাচ্চা মেয়ে কি বললো না বললো, তার স্বামীর মান সম্মান রাখছে না, তার স্বামীকে সম্মান করছে না, এরকম ভাবে বলছে। তখন কিছুক্ষণের মধ্যে তার বউকে একচড় মারতে যায়। তখন আদিত্য এসে ধরে নেয়, বাবা এটা ঠিক নয়, এটা কেন করছো তুমি? বলে কি তুই শেখাবে আমাকে? এই বলে আদিত্যর হাতটা ছাড়িয়ে দেয়। এরপর বলছে তুই তোর এই অনাথ বউয়ের কথা শুনছিস? বলে না বাবা, মা আমার মা, আমি মায়ের ছেলে, শুধু তোমার একার ছেলে নয়, তাই আমি মায়ের যেটাতে খারাপ লাগে, মায়ের যেটাতে খারাপ হয় আমি বলবোই, এমনটা বলছে। পরে বড় মা বলছে আচ্ছা ঠিক আছে, তুমি নাই ওনাকে মায়ের মতো বলছো সুদীপা, উনি তোমার মা হলে অংশ তোমার বাবার মতো, তাহলে তুমি জুতোটা খুলিয়ে দাও। তখন সুদীপা বলছে আমার তাতে কোনো আপত্তি নেই, আমি খুলিয়ে দিতেই পারি। তার কারণ আমার বাবাও যখন অফিস থেকে মানে ডিউটি করে ফিরতেন, তখন আমি জোর করে বাবার জুতো খুলিয়ে দিতাম, তাই আমি খুলিয়ে দিতেই পারি। তো অংশ তখন বসে পড়ে, সুদীপা খুলে দিচ্ছে, তাই সে তখনও পা নাচাচ্ছে, তার খুব মজা বাড়ির বউদের দিয়ে জুতো খোলানো। যাই হোক, সুদীপা ভালো মনে বাবার মতো মনে করে জুতো খুলিয়ে দিচ্ছে। তখন আদিত্য একসাথে হাত লাগাচ্ছে, আদিত্য বসে পড়ে সুদীপার পাশে। সুদীপা তখন আদিত্যকে দেখছে, আদিত্য সুদীপাকে দেখছে, বাড়ির সবাই দেখে অবাক। আদিত্যর মায়ের ভালো লাগে। বড়মা বলছে এটা তুমি কি করছো? তখন বলছে কেন বড়মা, আমি কি শুধু জ্ঞানই দিব? সুদীপা পরের বাড়ি থেকে এসে ও আমার বাবাকে বাবা বলে তার জুতো খুলে দিচ্ছে, তাহলে আমি তো তার নিজের ছেলে, আমি কেন এমনটা করতে পারি না? তখন তার বাবা বলছে থাক, খুলতে হবে না কাউকে, এই বলে নিজে একটা জুতো খুলে নেয়, একটা সুদীপা খুলে দিয়েছিল। সে একদম মায়ের মতো ন্যাকা হয়েছে, এই বলে বলতে বলতে চলে যায় অন্যদিকে। এরপরে আদিত্য সুদীপাকে বলছে আপনি সত্যি কালকে দাদার সাথে ছিলেন? তখন বলছে তার আগে আপনি বলুন, আপনি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন? তখন আদিত্য বলছে না মানে মানে পরমা মনে মনে বলছে এইসব কথার মাঝে আমার থাকাটা ঠিক নয়। তো পরমা যাচ্ছে, আর ওদিকে আদিত্যর মা বলছে হ্যাঁ বল তুই কি করেছিলি, তোদের মধ্যে এমন কি হয়েছে বলতো, কি ভুল বোঝাবুঝি হয়েছে তোদের মধ্যে যে এরকম ভাবে মান অভিমানের খেলা চলছে? ওদিকে পরমা চলে যাচ্ছে, তখন আদিত্য কিছু বলতেই যাবে কি, হঠাৎ করে তখন সেখানে রিতম আর রুডি এসে হাজির। রুডি একদম হাতে একদম ফুলের বুকে নিয়ে এসেছে। তো তাদেরকে এবার রুডি ঢুকতেই পরমা দাঁড়াও, পরমা দাঁড়িয়ে পড়ে, সবাই দেখে অবাক কি ব্যাপার কি হচ্ছে। তখন আদিত্যর বাবাও আসে, আদিত্যর বাবা এসে তাদের সামনে অসভ্যতা করছে। তখন সুদীপা বলছে মানে রিতম এসে বলছে তো যে আপনি পেন ওই পেন গেস্ট ছিল যে পিজিতে, তো ওখানে যাবেন না। এটা শুনে কি, কালকে সারা রাত ও ওখানে ছিল? কি ব্যাপার, এই বাড়ির বউ ওখানে ছিল, রাত বাড়ির বউ বাড়ি ছিল না, তোমরা কেউ জানতে না? কি হচ্ছে এগুলো সব বাড়িতে, এগুলো শুরু করেছে সব। সুদীপা বলছে বাবা আমি সবটা পরে বুঝিয়ে বলছি, এখন ওনারা এসছেন, ওদের সামনে এমনটা বলা ঠিক নয়। বলে কি স্যার এসছে, আমার স্যার এসছে নাকি, আমি আমি কেন চুপ করে থাকবো? বড়মা বলছে অংশু চুপ করো, বাইরের লোক আছে। বলে না আমি চুপ করবো না, আমি কেন চুপ করে থাকবো, বলেই যাচ্ছে। তখন রিতম এসছে, রিতম এসে বলছে যে আসলে কিছুটা নিরুপায় হয়ে বাধ্য হয়ে গেছিলেন। তখন আদিত্য রেগে যায়, এই চুপ করুন আপনি, আপনাকে কে আগ বাড়িয়ে কথা বলতে বলেছে, কেউ বলেছে? বলে না আসলে সিচুয়েশনটাকে ঠিক করার জন্য। বলে একদম থামুন, আপনি একটা কথা বলবেন না, তার আগে বলুন তো এরকম ভাবে মুখ উঠিয়ে কেন চলে এসেছেন বাড়িতে হঠাৎ করে? আপনি জানেন না এটা কেমন ভদ্রতা আপনার যে আপনি কারো বাড়িতে এসেছেন তাকে না জানিয়ে চলে এসেছেন? রিতম বলছে আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? আদিত্য বলছে আগে আমার প্রশ্নের উত্তর দিন, আমি যেটা বললাম। রুডি এবার কি করে, ফুলের বুকেটা নিয়ে পরমাকে দেয়। তো পরমা নেয়, খুশি হয়। তো বলছে যে আহ, হোটেলের হোটেলের বলছি হসপিটালের বিলটাও নাকি ওয়েব করে দেওয়া হয়েছে। তো বলছে কেন কেন করা হলো? তখন বলছে আরে তুমি হসপিটালের জন্য এত কিছু করেছো, বলে সেটা আবার আমি করতেই পারতাম স্যার, কোনো ব্যাপার নয়। না না ওটা হসপিটালের তরফ থেকে, তাই বলছে। এদিকে রিতম বলছে তাও তো আমরা বাড়িতে জোর করে ফুল দিতে এসেছি, অন্যের মতো তো নয় যে বাড়িতে জোর করে মারতে চলে গেছি। আদিত্যর কথা বলছে, সবাই শুনে অবাক হয়। বলছে কি আদিত্য মারতে গেছিল? সুদীপাও শুনে অবাক হয়। তো বলছে না না মাসিমা, আমি কিছু মনে করিনি। তো রুডি বলছে রিতম এখন থাক, এসব কথা বলার কি আছে, ইচ্ছে করে বলছে কিন্তু। তো
রিতম এবার বলছে, সুদীপা বলছে স্যার বুঝতেই তো পারছেন বাড়িতে এই পরিস্থিতি চলছে, তো এখন থাক এসব কথা। তখন রিতম আবার বলছে তুমি পিএন গেস্ট ওই ওখানে যাবে না, আর ওখান থেকে ফোন করেছিল। আদিত্য বলছে কেন, আপনাকে কেন ফোন করবে, আমার দাদা রাখতে গেছিল, আমার দাদাকে ফোন করবে, আমরা বুঝে নেবো সেটা, আপনি সব ব্যাপারে টপকে পড়ছেন কেন। বলে না না না, কোন দাদা কোন দাদা, আমি রাখতে গেছিলাম ইয়েতে। তখন তো আদিত্য শুনে অবাক হয়ে যায়, সুদীপা চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন আদিত্য দাদাও আসে, বলে কিরে দাদা তুই রাখতে চাসনি, বলে না আমি রাখতে যাইনি। তখন তো আদিত্য একেবারে আবার সেই ছবিটার কথা ভাবে, আদিত্যর মাথায় একদম আগুন উঠে যায় যে সুদীপা ওর সাথে গেছিল ইয়েতে, ওই পিজিতে থাকতে, এরকম ব্যাপার শুরু হয়ে যায়। আদিত্যর বাবা তো খুব রেগে গেছে, আদিত্যর বাবা তো আরো বাজেভাবে চিৎকার করছে। তখন বড় মা দেখছে একে চুপ করানো যাচ্ছে না, তখন অংশুকে জোরে চিৎকার করে ধমক দিয়ে চুপ করায়, যে সবাই চুপ করো, অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি এইসব। তো এবার মানে বড় মা যখন জানতে পারে যে অভ্র এই পিজিতে গেছে, মেয়েদের লেডিস পিজিতে, বলছে তুমি পিজিতে গেলে যেখানে মেয়েরা থাকে সেখানে চলে গেলে তুমি। বলছে হ্যাঁ আমি ওই টিনার সাথে দেখা করতে। বলে কি তুমি সেটা আবার জোর গলায় বলছো, সে তাদের ব্যাপারটাও বাজে দিকে যাচ্ছে। তখন বড়মা সবকে ধমকে চুপ করিয়ে দেয়। বড়মা ডাইরেক্ট রিতমকে প্রশ্ন করছে, আচ্ছা আপনি সুদীপাকে নিয়ে গেছিলেন কেন, আপনি জানেন যে ওই বাড়ির বউ, তারপরেও আপনি আমাদের বাড়ির বউকে পিজিতে রাখতে গেলেন কেন, মানে আপনি কেন, আপনি তো প্রফেসর একজন। তখন রুডি দেখছে রিতম আর উত্তর দিতে পারছে না, ফেসে গেছে। এবার রুডি বলছে, দেখুন ও তো আমাদের কলেজের স্টুডেন্ট, এবার যদি আমাদের কলেজের স্টুডেন্ট মাঝ রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করে তো আমাদের কি দায়িত্ব কর্তব্য বলুন, তাকে একটা সেফ জায়গা দেওয়া। তো রিতম সেটাই করেছে, আর ভাগ্যিস রিতম ছিল, না হলে কি হতো সুদীপার, এভাবে বলে যাচ্ছে। আদিত্য তো মাথায় আগুন, সুদীপা চুপ করে দাঁড়িয়ে আছে। আদিত্য মনে মনে বলছে আমি আপনাকে স্ত্রীর মর্যাদা দিতে চেয়েছিলাম, আর আপনি সবার সামনে আমাকে অপমান করলেন। আর এদিকে সুদীপা বলছে আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। তখন আদিত্যর বাবা, কেন কেন কেন, এই বাড়িতে কেন, চলে গেছিলো তো, যাও যাও যাও, বেরো এই বাড়ি থেকে বেরো, এরকম ভাবে বলে যাচ্ছে। এবার সুদীপা রিতম আর ইয়েকে বলছে, রুডিকে, আপনাদের যদি কথা হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ আপনারা আসুন। তখন রুডি বলছে ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে, রিতম চলো এখান থেকে, এ বলে রিতমকে নিয়ে চলে যায়। এবার আদিত্যর বাবা তো আবার দুচ্ছাই করছে, বেরোতে বলছে তাকে সুদীপাকে বাড়ি থেকে। এবার পরমা এসছে, বলছে কেন, সব সব দোষ মেয়েদেরই কেন হবে, সবসময় চোটপাট মেয়েদের উপরে কেন করা হবে। পরমা বলছে কি হলো আদিত্য, চুপ করে আছো কেন, আর অভ্র যে সেদিন রাতে মেয়েদের পিজিতে গেছিল তখন। বলছে কেন অভ্র, তোমার তো এত বন্ধু, এত বন্ধুকে ছেড়ে শেষ পর্যন্ত এই মেয়ে বন্ধুর কাছে কেন গেছিলে তুমি। অভ্র চুপ করে দাঁড়িয়ে আছে। পরমা বলছে তুমি আবার আমাকে জ্ঞান দাও তাই না, তুমি নিজেই। তখন সুদীপা পরমাকে সামলাচ্ছে। সুদীপা বলছে চুপ করো পরমা, কথায় কথা বাড়বে, আমি তো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। বলে না, আমি কথা বাড়াচ্ছি না তো, আমি উচিত কথা বলছি, আর আমি বিনা দোষে শাস্তি মাথা পেতে নেবও না। কথাটা তো আমি বলছি সুদীপা, বলতে দাও না আমাকে। আর পরমা এক এক করে কথা বলতে শুরু হয়। সেদিন সেদিন সুদীপাকে আদিত্য একটা জায়গায় ডাকলো, কিন্তু ডেকে সেখানে তাকে একা ফেলে রেখে দিল, একটা মেয়েকে। আর বাড়িতে একদম গটগট করে রাগ করতে করতে চলে আসলো বাড়িতে। সেই সময় আমি একা। আদিত্যর বাবা বলছে হ্যাঁ তো কি হয়েছে, ওর বাড়ি ওর যেমন যেমন করে খুশি তেমন করে এসছে। তখন বড়মা বলছে অংশু ওকে কথা বলতে দাও। বড়মাকে বলছে বলো কি হয়েছে। বলছে তারপরে আদিত্য আমাকে এখান থেকে ওপরে তুলেও নিয়ে যায়, কিন্তু কেন, কারণ ওর ধাক্কা লেগে আমার পায়ের এই অবস্থা। আমারই তো নিন্দা হলো না, আমারই তো বদনাম হলো, আমারই সবকিছু হলো, আমারই ব্যথা লাগলো, সবই আমার হলো। কি হলো আদিত্য, তুমি তো সুদীপাকে এই বাড়িতে নিয়ে এসেছিলে না, তাকে দায়িত্ব, তার দায়িত্ব নেবে, তাকে রক্ষা করবে বলে, তাহলে একটা মেয়েকে তুমি রাতের অন্ধকারে বাইরে একা ছেড়ে রেখে চলে এলে। ঠিক তখন অভ্র বাড়িতে আসে, তোমাকে আমাকে ওইভাবে দেখে, আর স্বাভাবিক, খুব স্বাভাবিক, ওর খারাপ লেগেছিল, তখন ও বাড়ি ছেড়ে চলে যায়। সুদীপার কথাও বলে, সুদীপাও আমাদেরকে ওই অবস্থায় দেখে, ওর খারাপ লাগে, ও চলে যায়, খুব স্বাভাবিক, ও আর কি করতো। সেই জায়গায় সেই সময় একটা অসহায় মেয়েকে একজন, সে রিতম স্যার হোক বা অন্য কেউ হোক, নিয়ে গিয়ে পিজিতে মানে রেখেছিল। তো সে, তোমাদের তো খুশি হওয়া উচিত যে মেয়েটার একা রাতে তো সর্বনাশও হতে পারতো, সেটা হয়নি, সঙ্গে একজন ছিলেন। বলছে ওর তো অন্য কোনো বিপদও হতে পারতো, একবারও কেউ ভেবে দেখেছেন যে, কিন্তু এই সব সত্যিটা জানার পরও আপনারা আমাদেরকে দোষারোপ করবেন। যে কেন বলুন তো, কারণ আমরা বাইরের মেয়ে। বলছে কিছু মনে করবেন না মা, এই সন্দেহবাতিকগ্রস্ত মানুষের সাথে অন্ততপক্ষে আমি থাকতে পারবো না। বলছে কিছুতেই থাকবো না আমি। অভ্র চোখ বড় বড় করে দিয়েছে। আর ওদিকে সুদীপাও অবাক, বড়মা তো বিশেষ করে অবাক হয়েছে। এবার বড়মা আদিত্যকে প্রশ্ন করছে। এরপর বড়মা তো আদিত্যকে প্রশ্ন করছে, বল তোকে আমরা এই শিক্ষা দিয়েছি যে তুই একটা মেয়েকে, নিজের বউকে মাঝরাতে এরকম ভাবে ফেলে রেখে চলে এলি, বল কেন, কেন রেখে চলে এসেছিস, বল উত্তর দে। আদিত্য কোনো উত্তর দিচ্ছে না, বলছে আমার কাছে কোনো উত্তর নেই। এই বলে নিজে আলাদাভাবে সাইডে গিয়ে নিজেই বিড়বিড় করছে, আমি ভেবেছিলাম রিতম কোথাও নেই, কিন্তু রিতম আছে, সব জায়গায় আছে। তো সুদীপা বলছে কি হলো বলুন, উত্তর দিন, চুপ করে আছেন কেন। বড়মা বলছে এমন এমন কাজ করিস কেন যেটার কোনো উত্তরই থাকে না, এরভাবে বলছে। তখন বলছে যে আমারই ভুল, তোমাদের কোনো ভুল নেই, ভুলটা আমার, আমি মানুষ চিনতে ভুল করেছি, আমি ভুল মানুষকে বিয়ে করেছি, আমার এই বিয়েটা করা উচিত হয়নি। তখন সুদীপার তো প্রচণ্ড খারাপ লাগে, সবাই কথাটা শুনে অবাক হয়। সুদীপা বলছে আপনি এই কথাটা বলতে পারলেন। সুদীপার খুব দুঃখ লাগে।
মানে খুব আঘাত পায় কথাটা শুনে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।